নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে করছি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর লবণ নিয়েছি, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, একটু টক দই আর লঙ্কা বেটে নিয়েছি। লঙ্কার সাথে পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব বেটে নিয়ে এখন সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে 30 মিনিটের মতো রেখে দেবো। 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। মাংসটা মাখিয়ে রেখে 30 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। দেখো এখন অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নিব। এবার কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, একটু হলুদ দিয়ে নিচ্ছি। এবার আলুগুলো কড়া করে ভেজে নেব। আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এবার ফোড়নটা দিয়ে নেব। তেলটা কড়াইতেই ছিল, আলু ভাজার তেলটা, ওর মধ্যেই ফোড়নটা দিয়ে নেব। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর রাঁধুনি। এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় 2-3 মাস হয়ে গেল উনুনে মাংস রান্না করা হয় না। প্রতিদিন শুধু গ্যাসেই রান্না করে খাওয়া হয়, আজকে উনুনে রান্না করছি। উনুনে রান্না করলে মাংসের টেস্টটাই আলাদা হয়। ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে নেব। এবার টমেটোগুলো দিয়ে নেব। এবার আলুগুলো দিয়ে দেব। ওইভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে এসছে। মাংস রান্নাটা খুব সহজ, যারা কিচ্ছু রান্না করতে পারে না তারা মাংসটা রান্না করতে পারবে। খুব সহজ, তাও তোমাদের দেখাচ্ছি। কষানো হয়ে গেছে, এবার ঝোলটা দিয়ে নেব। মাংসটা হয়ে এসছে, এবার গরম মশলাটা দিয়ে নেব। এরপর নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট, দেখো নামিয়ে নিয়েছি। একটু কষা কষা করেছি, ঝোল রাখিনি বেশি। আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।